পুজো 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 শেষ তো এখন এবার শুধু কাজ কাজ আর কাজের পালা। সংসারের কাজ, জামা কাপড় গুছানোর কাজ, সাজগোজ গুছানোর কাজ, সমস্ত রকমের কাজ, শুধুই কাজ আর কাজ। তো চলো, হে গাইস, কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে যে ব্লগটা শুরু করতেই পারিনি। আর এখন সময় হচ্ছে ঠিক বেলা 12টা থেকে ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে অনেক কিছু কাঁচা ধোয়া করেছি, সেগুলোই আর কি তুলে নিয়ে এলাম। আর তুলে আনতে গিয়ে আবার মনে হলো জুতোটা পরিষ্কার করি। জুতোটা দুজনকার জুতো পরিষ্কার করে রোদে মেলে দিয়ে এসেছি। আর জামা কাপড় দাঁড়াও দেখাই। আর এই দেখো কত জামা কাপড়, কত শাড়ি, স্যাপ, ব্লাউজ, যেগুলো ধোবার সেইগুলো কেচে ধুয়েছি, আর যেগুলো রোদে দেওয়ার সেইগুলো রোদে দিয়েছি। তো কি বলো তো, পুজোতে আনন্দ করতে বা কোথাও ঘুরতে যেতে বেশ ভালোই লাগে, কিন্তু এইগুলো গোছগাছ জায়গার জিনিস জায়গা মতো রাখতে কিন্তু বেশ কষ্ট। দেখেছো অবস্থা, দেখেছো? আর এখানে সাজের কৌটো, ব্যাগ, সমস্ত কিছুটাই রয়েছে। তো চলো, এইগুলো আর অন ক্যামেরায় আমি গোছাবো না, তো গুছিয়ে নিই, তারপরে আবারও ফিরে আসছি। আর এই যে আমার গুছানো কমপ্লিট, পুরো ছ্যাঁক হয়ে গেছে। তো চলো আলমারির ভিতরে গুছিয়ে রাখি এবারে। এই দেখো, এখানটায় আমার সাজ থাকে, আর এখানটায় তোমার দাদাভাইয়ের কিছু জামা শার্ট থাকে, প্যান্ট আর শার্ট। এই কাউন্টারটা আমার গোছানো কমপ্লিট। আর এই যে এখানটায় হচ্ছে আমার বিয়ের বেনারসি রয়েছে, নাইটি, ওয়ান পিস, চুড়িদার, এই সমস্ত কিছু রয়েছে। এখানে নাইটিগুলো গুছিয়ে রাখলাম। আর এখানটায় রয়েছে আমার কিছু শাড়ির কালেকশান। বেশি আমার শাড়ি নেই, অল্পই কিছু শাড়ি, সেই শাড়িগুলোই রয়েছে এখানটায়। এই যে এটাকে আটকে দিই, চলো এটাকে আটকে দিলাম। আর এখানটায় দেখো কি আছে, এই যে এখানটায় রয়েছে আমার ব্লাউজ, সায়া ব্লাউজের কালেকশান। আর তার নিচে ঠিক রয়েছে, এই সাইডটা রয়েছে দেখো কিছু ব্লাউজ আছে, আর এই দিকটায় আমার কিছু শাড়ি রয়েছে। এই দেখো, এই ভিতরটায় রয়েছে আমার কিছু শাড়ির কালেকশান, ছাপা শাড়ি রয়েছে এখানে কয়েকটা। আর পার্সটা আমি হাতের কাছেই রাখি সবসময়, যেহেতু টুকিটাকি এখানে যেতে গেলে পার্সটা আমার লাগে আর কি। আর আমার ধৈর্য শক্তি কিন্তু খুবই কম, তো এই শাড়িগুলো গুছগাছ করে আলমারির মধ্যে প্যাকিং করে করার পর আমার আর ভালো লাগছে না সাজের জিনিসগুলো গোছাতে। তো সাজের জিনিসগুলো এখানে এরকমটাভাবেই রয়ে গেছে, এই যে। তো দেখি যদি বিকালে ভালো লাগে তো বিকালে করবো, নয়তো আগামীকাল করব। আমার মতো কে কে এরকম অলস প্রকৃতির আছো তো আমাকে জানিও তো। আমার একটু কাজ করার পর আর ভালো লাগে না, যেহেতু সংসারের এটা ওটা কাজ করতেই থাকি, তার উপরে এই যে ঘর গোছানো, এইগুলোতে প্রচুর আলসেমি লাগে, প্রচুর। আর সংসারের কাজ তো করতেই হবে, বলো, না করলে তো হবে না, এটাই তো মেয়েদের জীবন, তাই না? আর ঘরের কাজ বলতে এগুলো করলাম আস্তে আস্তে টুকটুক করে, কিন্তু আমি ঘরটা গুছিয়ে রাখবো। আমার ঘর গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে, তো আমি বিয়ের আগে থাকতেই ঘর গুছিয়ে রাখি। কিন্তু এখন একটু আলসেমি লাগছে, যেহেতু মানে পুজোটা গেছে, গা হাত ম্যাচ করছে, মানে পুজোর রেস এখনও পর্যন্ত কাটছে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। The next day. পরের দিন সকালে চলে এসেছি নিজের হাতে তৈরি লাল নোটে পালংয়ের কিছু শাক তুলে নেওয়ার জন্য। মাকে জিজ্ঞেস করলাম যে কী শাক তুলবো। মা বলল যেটা ইচ্ছে সেটাই তোলো, যেটা তুলবে সেটাই খাওয়া হবে। বলে আমি একটু নোটে শাকই লাল নোটে তুলছিলাম, ভাজা খাবো বলে। ছোলা আলু বলি, ছোলা পোস্ত দিয়ে লাল নোটে কিন্তু বেশ ভালো লাগে ভাজা খেতে। তারপরে আমি একটুখানি ভিডিও শ্যুট করছিলাম, তারপরে আর কি শাক তুলতে যাব, তখনই মা আমাকে হাঁক দিয়ে বলল যে না, আজকে হচ্ছে হরিনাম সংকীর্তন, আমার তোমার বলতে মনে ছিল না। তো আজকে ওখানে খিচুড়ি প্রসাদ খাওয়াবে, বাড়ির সবাই মিলে যাব ওখানে খিচুড়ি প্রসাদ খেতে। তারপরে আমি আর শাকটা না তুলে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে তারপরে চলে এসেছিলাম। কাকিমাও বলছিল যে না, সবাই তো ওখানেই যাবে, তাহলে শাকটা তুলে নষ্ট হবে, মানে নষ্ট পরের দিনে খাবে। আর যেহেতু বাড়ির জিনিস, টাটকা তুলে টাটকা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তাই জন্য আমি আর কি তুলে নিয়ে উঠে গেলাম। তো কী কী শাক হয়েছে চলো তোমাদের সঙ্গে একটুখানি ডিটেলসে শেয়ার করি। দেখতেই পাচ্ছ নিজের হাতে বানানো লাল নোটে পালন, কিন্তু ছাড়া হলে কী হবে, মানে গাছ হয়েছে, এতেই অনেক শান্তি। আর এখানে আমি কিন্তু শসা গাছও লাগিয়েছিলাম, আর শসাও ধরেছিল, কিন্তু আমি শীতে লাগিয়েছি গরমের শসা, ভুল করে লাগিয়ে ফেলেছি। তাই শসা হয়েছিল, ফল হয়েছিল, কিন্তু অল্পতেই পেকে যাচ্ছিল। আর গাছটা কিন্তু বেশি বড় নয়, অনেকটাই ছোট গাছটা, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই।